আমরা এর আগে যে আলোচনা করছিলাম তৌহিদ ও শিরক সম্বন্ধে, আজকে 6 নম্বর হালকা। এর আগে যে আলোচনা করছিলাম, প্রথমে আমি কিছু আম, কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি প্রথম হালকায়, যার মাধ্যমে তৌহিদের বাহ্যিক পায় প্রকাশ পায়, বাহ্যিক প্রকাশ। কার মধ্যে তৌহিদ যদি থাকে, আল্লাহর একাত্মবাদ, তাহলে এই স্যান্ডেলটা একটু দিতে পারো, স্যান্ডেলটা ঠান্ডা লাগছে। আল্লাহর একাত্মবাদ যদি কারো মনের মধ্যে বিদ্যমান থাকে, জোরদার থাকে, তো তার বাহ্যিক প্রকাশ কিরকম হবে এ সম্বন্ধে একটা হালকা। দ্বিতীয় হালকা দ্বিতীয় হালকাতে নজ্জাসী ও হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর কথাবার্তা। তৃতীয় হালকা তৌহিদের বহিঃপ্রকাশ, বাহ্যিক প্রকাশ, যার মধ্যে হাজ্জাজ ইবনে ইউসুফ ও সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কথোপকথন, যেই কথোপকথনের মাধ্যমে হযরত সাইদ ইবনে জুবাইরের অন্তরের তৌহিদটা বেরিয়ে আসে, সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। চতুর্থ হালকায় তৌহিদ কি এবং তৌহিদের শ্রেণী সমূহ, তিনটে শ্রেণী সমূহ, সে সম্বন্ধে আলোচনা করেছি। গত হালকায় শিরক সম্বন্ধে কিছু ধারণা, শিরকের উদাহরণ। আজকে বড় শিরক সম্বন্ধে শুরু করব এবং অচিরেই শেষ করে দিব ইনশাআল্লাহ। 3 মিনিট হয়ে গেল, আর 22 মিনিট। এরপরের হালকায় আজকে বড় শিরক শেষ হবে না, বড় শিরক সম্বন্ধে সামনের হালকায়ও আমরা আলোচনা করব, তারপরে ছোট শিরক। এটা এটা ছোট্ট অংশ। বড় শিরক কি কি সে সম্বন্ধে। বড় শিরক যারা করে, তারা ইসলামের বাইরে চলে যায়। এটা এটা আলেমদের মতে। আমি যে আপনাদের সামনে পেশ করছি আলেমের লেখা থেকে। আহ, বড় শিরক করি, তো ইসলামের বাইরে আমি চলে গেলাম, তওবা করি, আবার ইসলামে আসলাম। আল্লাহ তাআলা তওবা ছাড়া এই ধরনের শিরক কখনো ক্ষমা করবেন না। প্রমাণ স্বরূপ কোরআন শরীফের একটা আয়াত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে কাউকে শরীক করা কখনো ক্ষমা করবেন না, তবে তিনি এছাড়া অন্যান্য সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। আবার পড়ছি, এরকম আমি আগেও পেশ করেছি, হয়তোবা এই আয়াতটাই আমার সঠিক মনে পড়ছে না, কাছাকাছি তর্জমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে কাউকে শরীক করা কখনো ক্ষমা করবেন না, তবে তিনি এছাড়া অন্যান্য সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। এটা কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। এ ধরনের শিরকে লিপ্ত ব্যক্তির জন্য যে বেহেশত হারাম, জাহান্নামই হবে তার চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন। তো রক্ষা করে মানে দোয়া করলেই হলো না, আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রক্ষা করে দিবেন। আমাকে জানতে হবে বড় শিরকি, ছোট শিরকি, এবং এবং সেগুলো থেকে দূরে থাকতে হবে। সারা মাস চাকরি করলো না, বেতন দিবে কেউ? কোন কোম্পানি? কোন সরকার বেতন দিবে? তো আমি কি কোনো ব্যবস্থাই নিলাম না, জানার চেষ্টাই করলাম না, আর দোয়া করলাম আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি আহ, শিরক করলাম। আচ্ছা, ক্ষমা আমি কখন চাইবো? যখন বুঝতে পারবো যে আমি শরিক করেছি। আমি যদি বুঝতেই না পারি, তো আমি ক্ষমা কিভাবে চাইবো?
আচ্ছা, সূরা মাইদা 72 নম্বর আয়াত, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে, আল্লাহ তাআলা তার উপর বেহেশতকে হারাম করে দেন এবং দোজখকে করেন তার চিরস্থায়ী ঠিকানা এবং জাহান্নামকে করেন তার চিরস্থায়ী ঠিকানা। আর এরূপ অত্যাচারীদের তখন আর কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। অত্যাচারী বলা হয়েছে এদেরকে, যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে অত্যাচারী বলা হয়েছে। যে কোনো গুনাহ কিন্তু অত্যাচার, জুলুম, হয় আল্লাহর প্রতি, না হয় মানুষের প্রতি, না হয় নিজের প্রতি জুলুম। যে কোনো গুনাহ, এটা আমি সময় কোনোদিন যদি এই সম্বন্ধে আলোচনা হয় তো আমি আপনাদের সামনে প্রমাণ করে দিব যে যে কোনো গুনাহ হলো জুলুম। আচ্ছা, বড় শিরকের সংক্ষিপ্তাকারে নিম্নরূপ, মানে কিছু উদাহরণ, সংক্ষিপ্ত এখানে বলা হচ্ছে, সংক্ষিপ্ত ভাবে পেশ করা হচ্ছে। হ্যাঁ, 1 নম্বর, এখানে আমার যদ্দূর খেয়াল পড়ে 37 বা 38টা উদাহরণ দেয়া আছে বড় শিরকের। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে আহ্বান করার শিরক, আল্লাহ ছাড়া কাউকে ডাকা, কারো কাছে চাওয়া। 2 নম্বর, বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নিকট ফরিয়াদ করার শিরক। একটা হলো চাওয়া, বিপদে না পড়েও চাইতে পারি আমরা, আমাদের প্রয়োজন আছে বিভিন্ন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে পরে সেটা শিরক। এবং বিপদের সময় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া হলো শিরক। আল্লাহর কাছে সাহায্য চাই, যখন চাইবা আল্লাহর কাছে চাও, যখন প্রয়োজন মিটানোর জন্য দোয়া করবা আল্লাহর কাছে দোয়া করো, হাদিসে বলা আছে, অন্য হাদিসে। 3 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা, শিরক, প্রার্থনার শিরক, এটাও শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করা। এই যে আপনাদের ঘটনা মনে আছে, 2 দিন আগে, 3-4 দিন আগেই বলছিলাম, হযরত সাঈদ ইবনে জুবায়ের, হাজ্জাজ কি বললো, তুমি মাফ চাও আমার কাছে, মাফ চাইবা, বলে না, তোমার মাফের কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার মাফই হলো আসল। হাজ্জাজের কাছে কোনো প্রাণ ভিক্ষা চায় নাই হযরত সাঈদ ইবনে জুবায়ের। হ্যাঁ, আরেকটা কথা খেয়াল করেন যে আল্লাহ তাআলা কিন্তু সাহায্য করেননি দুনিয়াতে। আর আল্লাহ তাআলা সাহায্য করতে পারতেন, উনি যে শাহাদাত বরণ করেন, এটা সবচেয়ে বড় জেহাদ। অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জেহাদ, তো উনি সেটাই করেছেন। এবং আল্লাহ তাআলা যে সাহায্য করলেন না, ওনাকে তো বাঁচাতে পারতেন। তারপরে তো স্বাভাবিকভাবে মৃত্যু হতো, আজকে না হোক কালকে। হ্যাঁ, হযরত সাঈদ ইবনে জুবায়েরের মৃত্যু হতো, কিন্তু শহীদ হিসাবে উনি মৃত্যুবরণ করতেন না। আল্লাহ তাআলা ওনাকে শহীদ হিসাবে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তো সাহায্য করতে পারতেন। কিন্তু মনে না করি, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিবেন যে কোনো অবস্থায়। বাঁচাতে পারেন, নাও বাঁচাতে পারে। যদি না বাঁচান তো এটার বদলা আল্লাহ তাআলা দিবেন, আখিরাতে অনেক উঁচু মর্তবা দিবেন। 4 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নিকট আশা ও বাসনার শিরক। কারো কাছে আমরা আশা করতে পারি না, কারো কাছে বাসনা না, আল্লাহর কাছে চাই। তারপরে একটা হয়তো বন্ধুর কাছে বললাম গিয়ে যে আমার এই সমস্যা, আল্লাহর কাছে আগে চাই, আল্লাহর দিকে তাকিয়ে থাকি। যখন বন্ধুর কাছে সাহায্য চাই না, আল্লাহর দিকে তাকিয়ে থাকি। কারণ আল্লাহ তাআলা যদি চান তো সে বন্ধু সাহায্য করবে, আল্লাহ তাআলা যদি না চান তো সে বন্ধু সাহায্য করবে না, করতে পারবেও না। হ্যাঁ, সমস্ত মানুষ যদি তোমার সাহায্য করতে চায় আর আল্লাহ তাআলা যদি না চান তো কেউ তোমার সাহায্য করতে পারবে না। আর সবাই মিলে সবার কথা বলছেন আল্লাহ তাআলা, সমস্ত সৃষ্টি যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা যদি না চান তো কেউ তোমার ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কেউ ক্ষতি করতে পারবে না। এইটা হলো তৌহিদের সংজ্ঞা, আল্লাহর উপর ভরসা।
সর্ব অবস্থায়। কারণ কি? কারণ হলো যে সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার। দেখে মনে হয় যেন যে স্বপন আমার সাহায্য করতে পারবে, স্বপনের ক্ষমতা আছে, অনেক ধনী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তি, অনেক মস্তান আছে তার পিছনে, আমি তার কাছে সাহায্য চাইলাম, আমি শিরক তো করলামই। আর যদি আল্লাহ তাআলা না চান তো স্বপনও আমার সাহায্য করতে পারবে না। আল্লাহ যদি না চান, দেখা গেল স্বপন গদিতে নাই, তার ক্ষমতা নাই, সে পালিয়ে বেড়াচ্ছে। আহ, সব পট পরিবর্তন হয়ে গেছে, স্বপন পালিয়ে বেড়াচ্ছে। কালকে সে ক্ষমতায় ছিল, আজকে নাই, তার খবরই নাই। আহ, আমি কুষ্টিয়াতে আছি এখন, কুষ্টিয়া যে মস্তানরা ছিল আগে, কুষ্টিয়া যারা বাদশা ছিল, তাদের খবরই নাই এখন। তো মানুষের উপর ভরসা করে করবেন কি আপনি? আল্লাহ তাআলা খবর সব সময় থাকবে। ওই হাদিসটা আবার স্মরণ করে আপনাদেরকে, এটা মুখস্থ করে নেওয়া উচিত। আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। তার মানে কি? যে আল্লাহর হুকুম মান্য করো, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলাকে রক্ষা করো মানে আল্লাহকে মান্য করো, আল্লাহ তাআলাকে তুমি সামনে পাবা, সামনে পাবা। আজকে কালকে ছিল যারা, আজকে নাই তারা সামনে। তারা যাদেরকে সাহায্য করতো, তারা এখন অসহায় অবস্থায় আছে। তারা তো পালিয়ে গেছে। তাদের সেই পালিয়ে যাওয়ার সেই সেই সুযোগটা তারা খুঁজে বের করেছে, কিন্তু যারা তাদের উপর নির্ভর করতো তারা অসহায় অবস্থায় আছে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নিকট আশা ও বাসনার শিরক, বড় শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নিকট সাহায্য প্রার্থনার শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য রুকু সেজদা, তার সামনে বিনম্র, কারো সামনে বিনম্র ভাবে দাঁড়ানো। হ্যাঁ, দাঁড়ায় না বড়লোকদের সামনে, ক্ষমতাশীলদের সামনে, এমন ভাবে দাঁড়ায় যে মনে হয় যেন যে আরেকটু হলে সেজদা করে দিবে তার সামনে। কিন্তু আল্লাহর সামনে সেজদা করে না। তো তার সামনে বিনম্র ভাবে দাঁড়ানো, নামাজ, নামাজ শব্দটা এখানে কেন ব্যবহার করেছে আমি বুঝতে পারছি না, ইত্যাদির শিরক। একমাত্র আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ ছাড়া অন্য কোন ঘর বা মাজারের তওয়াফ করার শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নিকট তওবা করার শিরক। ওই যে সাইদ ইবনে জুবাইর মাফ চায় নাই হাজ্জাজের কাছে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য কোনো পশু জবাইয়ের শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য কোনো পশু জবাইয়ের শিরক। এবং এর সাথে এটাও আমরা স্মরণ করি যে যেই পশু জবাই করা হয়েছে, আল্লাহর নামে জবাই করা হয়নি, যে পশু, সেটা আমরা খেতে পারি না, আমাদের জন্য হালাল না। যে পশু আল্লাহর নামে জবাই করা হয় নাই। 10 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য কোনো কিছু মানত করার শিরক। আমি মানত করলাম এই পীর সাহেবের মাজারে, আমার যদি এই কাজটা হয়ে যায়, আমি কিছু একটা করব, রোজা রাখবো বা সদকা করব, সাহায্য করব। শিরক। মানত করতে পারি আল্লাহ, আল্লাহ তাআলা যদি আমার এই কাজটা পুরা করে দেন, আমি 3 দিন রোজা রাখবো। এটা আপনি করতে পারেন, এবং এটাই করতে পারেন। 11 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর কাছে অন্য কারোর একচ্ছত্র আনুগত্য করার শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর একচ্ছত্র আনুগত্য করার শিরক। বাড়ির কাজের মানুষ আছে, সে অবশ্যই আনুগত্য করবে। আহ কিন্তু সেই আনুগত্য কি? তাকে বেতন দেওয়া হয়, সে বাড়ির কাজ করে দিবে, সেই আনুগত্য। হম কিন্তু এটা তো একচ্ছত্র আনুগত্য না। বাড়ির মনিবের কথা শোনা, ফাই ফরমাস শোনা, একচ্ছত্র আনুগত্য না। মনের মনের দিক থেকে আমি পুরোপুরি আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করলাম, সেটা তো আল্লাহ তাআলার জন্যই আমরা করতে পারি, সেটা তো মনিবের জন্য করব না। যদি দাসও থাকে, দাসও ফাই ফরমাস খাটবে, কিন্তু মনিবকে আল্লাহর জায়গা দিবে না।
12 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে এককভাবে ভালোবাসার শিরক। এককভাবে, এখানে একটু একটু ব্যাখ্যা করা দরকার। আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসাটা, উম, সেটা স্বভাবজাত না। পিতামাতার প্রতি ভালোবাসা সন্তানের, বা পিতামাতার সন্তানের প্রতি ভালোবাসা, বা স্বামীর স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি, বোনের ভাইয়ের প্রতি, ভাইয়ের ভাইয়ের প্রতি ভালোবাসা, এটা হলো স্বভাবজাত। তো মানুষের জন্ম থেকে দেখে, বাবা মাকে দেখে, ভাই বোনকে দেখে, তারা আদর করে, এটা জন্মিয়ে যায় ভালোবাসাটা, তাদের প্রতি টান, মায়া, মহব্বত। আল্লাহর প্রতি যে ভালোবাসাটা, সেটা আমাদের জন্মাতে হয়। আল্লাহ পরিচয় পাওয়ার পরে। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, খাওয়ান পরান সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। ঘরের মধ্যে যা কিছু দেখছো, এই শিক্ষা তো বাচ্চাদেরকে দিতে হবে এইভাবে। তুমি ঘরের মধ্যে যা কিছু দেখছো না, সব আল্লাহর দেয়া। এরকম না যে আমি চাকরি করে নিয়ে এসেছি এবং আমি আমি এগুলা ব্যবস্থা করেছি, না, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমাকে দক্ষতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আমি কিছু রুজি রোজগার করেছি আল্লাহর মেহেরবানিতে, আমি সেগুলা দিয়ে কিনে নিয়ে এসেছি, আল্লাহ তাআলা আমাকে এগুলা ব্যবস্থা করে দিয়েছে। এইভাবে বুঝানো বাচ্চাদের। খাবার দাবার, কোত্থেকে এসছে এগুলো? আল্লাহ সৃষ্টি করেছেন এই খাবার। প্রত্যেকটা ভাতের দানা আল্লাহ সৃষ্টি করা, প্রত্যেকটা ফল, শাক, সবজি, পানি, সব আল্লাহর দেয়া। নাহলে আমাদের যদি অঢের টাকাও থাকতো, আর আল্লাহ তাআলা যদি ক্ষেত খামারে এগুলা না দিতেন, কোত্থেকে পেতাম আমরা? হম। তো এগুলো যখন আমরা শুনবো, এবং বাইরে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করা, তোমার সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। যে কোনো পরিস্থিতি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, ভালো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, খারাপ পরিস্থিতি পরিস্থিতি দূর ও আল্লাহ তাআলাই করতে পারে। এভাবে আল্লাহ তাআলা সম্বন্ধে যখন আমরা জানবো, তার একটা ভালোবাসা জন্মায় আল্লাহর প্রতি। এবং আল্লাহ আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আমাদেরকে, আল্লাহ তুমি আমাদের প্রতি, আমাদের মনের মধ্যে তোমার ভালোবাসা দিয়ে দাও, এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দিয়ে দাও। বহুত কিছু চাওয়ার মধ্যে এটাও চাই আমরা, প্রত্যেকটা আমল যাতে করে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করতে পারি, এটাও চাইতে হবে আল্লাহর কাছে। সুন্দর গুণাবলী দাও আমাকে, এটাও চাইতে হবে আমাকে। আহ, সুন্দর গুণাবলীর মাধ্যমে আমার পরিচয় কিন্তু অন্য মানুষের কাছে। অন্য মানুষ আমার নামাজ রোজা দেখে না, হজ জাকাত দেখে না, তারা দেখে আমার ব্যবহার। এগুলাও চাইতে হবে, সুন্দর গুণাবলী, সুন্দর আচার আচরণ, যেটার মূল্য হলো, যেটার পরিণাম হলো জান্নাতুল ফেরদৌস। যার সুন্দর গুণাবলী থাকবে, জান্নাতুল ফেরদৌসে যাবে সে। তো এগুলা চাই আল্লাহর কাছে। আর হ্যাঁ, আর ভালোবাসা, ভালোবাসা চাই। তো এখানে কি বলছে? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে এককভাবে ভালোবাসার শিরক। এককভাবে মানে বোঝাচ্ছে এখানে যে আমরা মনে আল্লাহকে বসাবো। আহ, আর স্বভাবজাত, যেহেতু আমরা সামাজিক জীবন যাপন করি, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা থাকবে, না হলে আমরা কিভাবে সমাজে বাস করব? আর তারা আমাদের জন্য করেছে, আমরা কেন তাদের জন্য করব না? তাদের জন্য কেন আমাদের মায়া মহব্বত থাকবে না? এই দুটো আলাদা আলাদা ভালোবাসা। আল্লাহর প্রতি যে ভালোবাসা, সেটা ঐশ্বরিক ভালোবাসা। আর মানুষের প্রতি ভালোবাসা, সেটা জাগতিক ভালোবাসা। আহ, বলতে পারেন অনেকটা প্রয়োজনের খাতিরে। তারা আমাকে মানুষ করেছে, আমিও তাদেরকে সেই বদলাটা দিব। আহ, তো অন্তরে, অন্তরটা হলো আল্লাহর জায়গা, আল্লাহকে বসানোর জায়গা। তুমি কাবা শরীফ ভেঙে ফেলো, এক আলিমের কাছে শুনেছিলাম এরকম কথা। আল্লাহ তাআলা বলছেন, তুমি কাবা শরীফ ভেঙে ফেলো, আমি মাফ করে দিব। মাফ চাইতে হবে, মাফ করে দিব, কিন্তু মমিনের অন্তর ভেঙো না। শোনেন ভালো মতো, দয়া করে শোনেন, মমিনের অন্তর ভেঙো না। আমি মাফ করব না। অন্তর ভেঙো না কেন? আমি সেখানে বাস করি। মমিনের অন্তরে আল্লাহ তাআলা বাস করেন। তো মোমেন আল্লাহ তাআলাকে ভালোবাসে, তার মানে কি? যে আল্লাহ তাআলা তার অন্তরে আছে। তার জীবনের প্রতিটা মুহূর্ত ওই আল্লাহর হুকুম, নবীর সুন্নত মতো তখনই সে যাপন করতে পারবে, যখন আল্লাহ তাআলা তার অন্তরে থাকবে। হুম। তো আজকে এখানেই আমি শেষ করছি, এবং 12 নম্বর পর্যন্ত আমি গিয়েছি। আমি যদি ভুলে যাই, আপনারা স্মরণ করিয়ে দিবেন সামনের বার। এবং সংক্ষেপে দোয়া সারবো। আমি বলেছি যে
10টা 25-এ আমি শেষ করে দিব। আহ, এই এই শর্তে আজকে আমাকে তালিম করতে দেওয়া হয়েছে। তো কারো নাম নিচ্ছি না, কোনো রিকোয়েস্টও মনে হয় আসে নাই। সবার জন্যই আমরা দোয়া করি। আহ, যদি আপনাদের মধ্যে কেউ পারেন, এন্তাজ আহমেদ যদি থাকে, কিছুক্ষণ থেকো দোয়ার পরে। কারণ ওই দোয়ার সময় আসে, কেউ কেউ আসেন দোয়ার সময়, যাতে যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ ওটা শেষ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমরা সামনের কি বারে, বুধবারে মিলিত হব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান নার وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الپلسرات وقنا عذاب المسيح الدجال ربنا إننا سمعنا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের অশেষ মেহেরবানি করে সমবেত হওয়ার যখন তৌফিকই দিয়েছো আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতা সব মাফ করে দিও আল্লাহ, এবং আমাদের এই ছোট্ট প্রয়াস এবং ব্যক্তিগত আমল সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং আমাদের আপনজন প্রিয়জন নিকটজনের যারা কবরে শায়িত তাদের রুহের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তাদের তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, এবং আমরা আখিরাতের ঘাটিতে একটার পর একটা তোমার সামনে হাজিরা দিব আল্লাহ। তুমি তোমার সর্বোত্তম ব্যবহার দেখেও আমাদের প্রতি কিয়ামতের মাঠে, এবং পুলসিরা দাঁড়িপাল্লা যখন বসানো হবে, এবং পুলসিরা যখন পাড়ি দিতে হবে, এবং দোজখ থেকে বাঁচিয়ে জান্নাতুল ফেরদৌসে আমাদের দাখিল করো আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, বিপদ আপদ দূর করে দিও, অসুখ বিসুখ সুস্থ সুস্থতায় পরিণত করে দিও। আমাদের আমাদের সন্তান সন্ততির, আমাদের আমাদের আত্মীয় স্বজনের, আমাদের দেশবাসীর, আমাদের উম্মতের বিপদ ও অসুস্থতা, দুনিয়ার বিপদ, আখেরাতের বিপদ, মানসিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা, আধ্যাত্মিক অসুস্থতা দূর করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে প্রতিটা মুহূর্তে রক্ষা করো, আমাদের সমস্ত শত্রুর হাত থেকে তোমার রহমতের দ্বারা, মাগফিরাতের দ্বারা, হেফাজতের দ্বারা, হেদায়েতের দ্বারা আমাদেরকে তোমার রহমতের চাদরে আবৃত রেখো। আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের দেশবাসীকে, আমাদের উম্মতকে আবৃত রেখো আল্লাহ। হে পাক পরবর্তীগার, আমাদের ভবিষ্যৎ বংশধরকে আবৃত রেখো। হে পাক পরবর্তীগার, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতো তুমি দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতো তুমি হেফাজত করো আল্লাহ। আর তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই তোমার কাছে আল্লাহ। তিনি যার থেকে যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات حلل المشكلات
मुजीब दावात बिरहमतिका नस्तगीस या अव्वल अव्वलीन आखिर आखिरीन या अकरम अकरमीन या अरहमर राहिमीन या राहिम المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم